মধ্যপ্রাচ্যের যুদ্ধের সুর এবার আরও চড়া। রাতভর দুই দফায় ইসরায়েলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। পাল্টা জবাবে কেঁপে উঠেছে তেহরানের আকাশ। নিহত হয়েছে অন্তত ৮ জন। আতঙ্ক ছড়িয়ে পড়েছে বাতিয়াম থেকে হাইফা পর্যন্ত। ইসরায়েল দাবি করছে তারা হামলা চালিয়েছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওপর। অন্যদিকে ইরান হুঁশিয়ারি দিয়েছে প্রতিশোধ আরও ভয়ঙ্কর হবে। সংঘাতের এই উত্তাপ ছড়িয়ে গেছে কূটনীতির মহলও। বাতিল হয়েছে ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা। রাত তখন 12:30। হঠাৎ আকাশ জুড়ে আলো ঝলকানো ক্ষেপণাস্ত্র। উত্তর ইসরায়েল ও তেল আবিবের আকাশে নেমে আসে যুদ্ধের ছায়া। ইরানে ইসলামী রেভলিউশনারি গার্ড জানায় তারা হামলা চালিয়েছে ইসরায়েলের যুদ্ধবিমান জ্বালানি অবকাঠামোয়। বাতিয়ামে নিহত হয়েছে ৩ জন, আহত হয় শতাধিক লোক। হাইফায় আবাসিক এলাকায় হামলায় প্রাণ হারিয়েছে আরও ৫ জন। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে তারা তেহরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় লক্ষ্য করে সফলভাবে হামলা চালিয়েছে, যাতে নোবানিয়াদ এলাকায় মন্ত্রণালয়ের একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় শিকার হয়েছে অর্গানাইজেশন অব ডিফেন্স ইনোভেশন অ্যান্ড রিসার্চ নামে একটি গোপন সংস্থাও। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বলছে ইসরায়েলে বড় ধরনের ড্রোন হামলা চালানো হয়েছে। মধ্য ইসরায়েলের বিস্ফোরণে কেঁপে উঠেছে পুরো এলাকা। আর হাইফা তেল শোধনাগারে আগুনের লেলিহান শিখা রাতভর সাক্ষী দিয়েছে ধ্বংসের। ইরান দাবি করছে ইসরায়েলের 3টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও 10টি ড্রোন তারা ভূপাতিত করেছে। এক বিবৃতিতে IRGC হুঁশিয়ারি দিয়েছে হামলা বন্ধ না হলে প্রতিশোধ আরও জোরালো হবে। এদিকে পরিস্থিতি সামাল দিতে জরুরি মন্ত্রিসভায় বৈঠকে বসেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিভিন্ন এলাকায় আবারও সতর্কতা সংকেত জারি করেছে কর্তৃপক্ষ। এই পাল্টাপাল্টি আগ্রাসনের মধ্যে পড়েছে কূটনৈতিক প্রচেষ্টাও। আজ রবিবার ওমানের মাস্কাটে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু ইস্যুতে যে আলোচনা হওয়ার কথা ছিল তা বাতিল করা হয়েছে। ওমানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন এখনও একমাত্র সমাধান হতে পারে সংলাপ ও শান্তিপূর্ণ সমঝোতা। ধ্বংসের এই প্রতিযোগিতা কোথায় গিয়ে থামবে কেউ জানে না, কিন্তু বোঝা যাচ্ছে একটি ভুল হিসাব কিংবা অনিয়ন্ত্রিত প্রতিশোধই হয়তো এই অঞ্চলকে ঠেলে দিতে পারে একটি পূর্ণাঙ্গ যুদ্ধে। আপাতত তেল আর বারুদের এই সংঘাতে সাধারণ মানুষের জন্য বেঁচে থাকাটাই এখন বড় চ্যালেঞ্জ। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।